24টি অত্যাধুনিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সের আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই অ্যাম্বুলেন্স ক্রয়ে মোট ব্যয় হয়েছে 5,40,00,000 টাকা। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, এতে আগামী দিনে দুর্ঘটনায় আহত ব্যক্তিকে অতি দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়া সম্ভব হবে। অ্যাম্বুলেন্সগুলোতে অত্যাধুনিক সব ব্যবস্থা রয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই অ্যাম্বুলেন্সগুলো থাকবে ট্রমা সেন্টারের অধীনে। এ উপলক্ষে মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনের সামনে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে সহ স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। 24টার মতো আজকে বিএলএস সাপোর্ট, এএলএস সাপোর্ট অ্যাম্বুলেন্স আজকে এখানে এটাকে দেওয়া হয়েছে, ডেডিকেটেড টু সাফারিং পিপল। যখনই আমরা বিশেষ করে যে 4টা বললাম, তো এটা কিন্তু 4টা থাকবে আমাদের 102 সাথে যুক্ত করেছি মাদার অ্যান্ড চাইল্ডের জন্য, আর বাকিগুলো ট্রমার সাথে আমরা যুক্ত করেছি। এতে করে এখন কিন্তু অনেকটা সুবিধা হবে। যখনই ওরা খবর পাবে, সেই খবর পাওয়ার সাথে সাথে যখন পৌঁছে যাবে, এবং যেভাবে ভিতরটা আপনারা দেখেছেন, ট্রলি যে কোনো একজনই আরামসে ট্রলিকে টানতে পারবে। এর জন্য দুজনেরও দরকার নেই। আর আস্তে আস্তে করে নিচে থেকে কিন্তু পাও খুলে যাচ্ছে, পাগুলোও কিন্তু রাস্তার মধ্যে আরামসে এসে এটা স্ট্যাটিক কন্ডিশনে সে একজন লোক ইচ্ছে করলে নিয়ে যেতে পারে। তার জন্য যা যা ট্রেনিং এএলএস বিএলএসে যা যা থাকে তার সমস্ত ট্রেনিং দেওয়া হবে।